আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগের সময় যেই দোয়া পড়বেন। তো সম্মানিত দর্শক, সেই দোয়া সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস না করা হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর রাসূল বেশি বেশি তওবা ইস্তেগফার করতেন এবং অন্যান্যদেরকেও নির্দেশ দিতেন তা পড়ার জন্য। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ভরসা নেই। বুখারী ও মুসলিম। তাছাড়া বিপদ আপদে পড়লে দোয়া ইউনুস পড়ার কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলা নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অপরাধের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। সুতরাং প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আল্লাহর দরবারেও তওবা এবং ইস্তিগফার করব। আল্লাহ তাআলা বিপদ আপদের মুহূর্তে আমাদেরকে তওবা ও ইস্তিগফার ও তার নিকট প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আসুন আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।